অনেকদিন আগের কথা। সুলতান নুরুদ্দিন জঙ্গি তখন মিশর ও সিরিয়ার শাসনকর্তা। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ ও সাহসী একজন শাসক। একদিন শেষ রাতে সুলতান এক অভিনব স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল বর্ণের চোখ বিশিষ্ট দুই লোককে দেখিয়ে বললেন, নুরুদ্দিন, এই দুষ্ট লোকদের ষড়যন্ত্র থেকে আমাকে রক্ষা করো। এই স্বপ্ন দেখে সুলতানের ঘুম ভেঙে গেল। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আবারও শুয়ে পড়লেন তিনি। কিন্তু আবারও এক স্বপ্ন দেখলেন। বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়লেন তিনি। এরপর দুরূদ শরীফ পড়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর একই স্বপ্ন দেখলেন সুলতান। এবার সত্যি সত্যি ঘাবড়ে গেলেন তিনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। উজির জামালউদ্দিনকে ডেকে পাঠালেন। শেষ রাতে ঘুম থেকে উঠে ছুটে এলেন জামালউদ্দিন। ব্যাপার কিছু বুঝতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন সুলতানের দিকে। সুলতান এবার তার স্বপ্নের কথা খুলে বললেন। সব শুনে উজির বললেন, জাহাপনা, মোটেও দেরি করবেন না। আপনার এক্ষুনি মদিনা শরীফ যাওয়া উচিত। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, তাই নবীজি আপনাকে ডাকছেন। তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিন, আর এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। সেই রাতে সুলতান নুরুদ্দিন জঙ্গি মদিনার পথে রওনা হলেন। সঙ্গে নিলেন উজির জামালউদ্দিন আর 20 জন সৈন্যের একটি ক্ষুদ্র বাহিনী। একটানা 16 দিন পথ চলার পর তারা মদিনায় পৌঁছলেন। উজির জামালউদ্দিন ঘোষণা করে দিলেন যে সুলতান নুরুদ্দিন রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে এসেছেন। তিনি মদিনার জনগণের সঙ্গে দেখা করবেন এবং সবাইকে উপহার দেবেন। দাওয়াত পেয়ে সবাই এলো সুলতানের সঙ্গে দেখা করতে। সুলতান সবার সঙ্গে হাত মেলালেন এবং উপহার দিলেন। উপহার দেওয়ার সময় সুলতান সেই নীল চোখওয়ালা লোক দুটিকে খুঁজছিলেন, কিন্তু যারা সুলতানের সঙ্গে দেখা করতে এসেছে তাদের মধ্যে সেই নীল চোখের লোক দুটি নেই। সুলতান জানতে চাইলেন, এমন কেউ কি বাকি আছে যারা আমার সঙ্গে দেখা করতে আসেনি? লোকেরা বলল, মদিনার সকলেই আপনার কাছে এসেছে, কেউ বাদ পড়েনি। তবে 2 জন বিদেশি দরবেশ আছেন। তারা মসজিদ ছেড়ে কোথাও যান না, কারো কাছ থেকে কোনো দান খয়রাতও নেন না, বরং তারাই অভাবী মানুষদেরকে মুক্ত হস্তে দান করেন। ওই 2 বুজুর্গ ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে আসেননি। এই কথা শুনে সুলতান মনে মনে চমকে উঠলেন। তার চেহারা কঠিন হয়ে উঠল। তিনি নির্দেশ দিলেন সেই 2 বিদেশিকেও হাজির করতে। সুলতানের নির্দেশে সেই 2 দরবেশকেও হাজির করা হলো। তাদের দেখে সুলতান চমকে উঠলেন। তিনি লক্ষ্য করলেন, এরাই তো স্বপ্নে দেখা নীল চোখের মানুষ। এরাই রাসূলকে কষ্ট দিচ্ছে। লোক দুটোকে দেখে সুলতান মনে মনে খুব রেগে গেলেন, কিন্তু তা কাউকে বুঝতে দিলেন না। ধীর কণ্ঠে তাদের পরিচয় জানতে চাইলেন। তাদের একজন নম্রভাবে জানালো, আমরা পশ্চিম দেশীয় মুসলমান, হজ করতে এসেছিলাম। হজের পর মদিনায় এসেছি হুজুরের রওজা জিয়ারত করতে। সুলতান বললেন, শুনলাম তোমরা অনেকদিন থেকে মদিনায় অবস্থান করছো। ভণ্ড দরবেশদের অপরজন বলল, আপনি ঠিকই শুনেছেন। আসলে জিয়ারতে এসে রওজা পাকের মহাব্বতে আটকা পড়ে গেছে, তাই প্রিয় নবীর পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এ সময় সুলতান ওদের বাসস্থান সম্পর্কে খোঁজ খবর নিলেন। জানা গেল রওজা শরীফের কাছে একটি মুসাফির খানা, ওখানে নিরিবিলি একটি কক্ষে বাস করে ওরা। সব জানার পর সুলতান হঠাৎ ওদের বাসায় যাওয়ার প্রস্তাব নিলেন। সুলতানের কথা শুনে কেমন যেন ভড়কে গেল লোক দুটি। তাদের নীল চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে উঠল। তারা হেসে বলল, জাহাপনা কি আমাদের উপর রাগ করছেন দাওয়াতায় আসেনি বলে? যদি তাই হয় তাহলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এইরকম ভুল আর জীবনেও হবে না। সুলতান ওদের কথায় কান দিলেন না। তাদেরকে সঙ্গে নিয়ে সোজা মুসাফিরখানায় সেই কক্ষে এসে হাজির হলেন তিনি। ঘরে ঢুকে সন্দেহ করার মতো কিছুই চোখে পড়ল না সুলতানের। 2-একটা সাধারণ আসবাবপত্র ছাড়া আর বই পুস্তক ছাড়া আর কিছুই নেই ঘরে। বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন সুলতান। কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। তার মন বলছে, এই ঘরেই কিছু একটা রহস্য লুকিয়ে আছে। মহানবীর দেখানো স্বপ্ন তো আর মিথ্যা হতে পারে না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ সুলতানের নজর গেল ঘরের এক কোণে, যেখানে একটি মাদুরের উপর সুন্দর করে বিছানা আছে একটি জায়নামাজ। সুলতান সেখানে গিয়ে টান দিয়ে মাদুরটা উঠিয়ে ফেললেন। অবাক হয়ে দেখলেন মাদুরের নিচে একটি মসৃণ পাথর।
পাথরটি সরিয়ে ফেলতেই একটি গভীর সুড়ঙ্গ পথ দেখা গেল। মাটি খুঁড়ে খুব নিপুণভাবে এই সুড়ঙ্গ পথটি তৈরি করা হয়েছে। পরীক্ষা করে দেখা গেল সুড়ঙ্গটি পবিত্র রওজা শরীফের প্রায় কাছাকাছি চলে গেছে। সবার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ভণ্ড দরবেশদের ষড়যন্ত্রের কথা। সুলতান নুরুদ্দিন জঙ্গির ভয়ঙ্কর স্বরে গর্জন দিয়ে বললেন বল, কেন তোরা এই জঘন্য কাজে লিপ্ত হয়েছিস? তোদের পরিচয় কি? দুই শয়তান কাঁপতে কাঁপতে বলল, আমরা ইউরোপের বাসিন্দা, জাতি খ্রিস্টান। আমাদের রাজা এবং পাদ্রীদের নির্দেশে আমরা এখানে এসেছি। একটু দম নিয়ে তারা আবারও বলতে লাগলো, আমাদের এক মহাপরিকল্পনা রয়েছে। চারদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি আর ইসলামী জাগরণ দেখে আমাদের হিংসা হয়। মুসলমানদের কিভাবে অপমান করা যায় সেটাই আমাদের একমাত্র চিন্তা। আমাদের বিশ্বাস, মদিনাতে নবীর কবর থাকাতে মুসলমানরা চারদিকে বিজয় অর্জন করছে। তাই আমরা এসেছি মদিনা থেকে নবীর মরদেহ সরিয়ে ফেলতে অথবা ধ্বংস করে দিতে। এই কাজ করার জন্য আমাদেরকে অনেকদিন ধরে ট্রেনিং দেওয়া হয়। এখানে এসে আমরা দরবেশের ছদ্মবেশ ধারণ করি, প্রচুর দান খয়রাত করে মানুষের মনও জয় করে তারপর শুরু করি আসল কাজ। ওই পাপিষ্ঠাদের জবানবন্দিতে আরো জানা গেল, প্রতিদিন গভীর রাতে ওরা খনন কাজ শুরু করত। খনন করা মাটি পানির মশকে ভরে দূরে কোথাও ফেলে দিয়ে আসতো। এভাবে মাটি খুঁড়ে খুঁড়ে ওরা মহানবীর কবরের কাছাকাছি চলে গিয়েছিল। ওই দুই শয়তানের জবানবন্দি শুনে মদিনার লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। এভাবে দরবেশের রূপ ধরে তাদেরকে ধোঁকা দেয়া হয়েছে জানতে পেরে তারা ক্রুদ্ধ হয়ে গেল। জনগণ দাবি জানালো, দুই শয়তানকে তাদের হাতে তুলে দেয়া হোক, কিন্তু সুলতান তাদেরকে জনগণের হাতে তুলে দিলেন না। তিনি আরো কঠোর শাস্তির ব্যবস্থা করলেন। দুজনের মস্তক বিচ্ছিন্ন করার পর তাদের দেহ আগুনে পুড়িয়ে ফেলা হলো। এরপর রওজা শরীফ সুরক্ষার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেন সুলতান। কবরের চারপাশে গভীর গর্ত করে সেই গর্তে সীসা, তামা ও লোহা গলিয়ে মজবুত দেয়াল তৈরি করা হলো। এভাবে সুলতান নুরুদ্দিন জঙ্গি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে রাসূলের পবিত্র দেহকে রক্ষা করলেন।